প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন পুজো কাটাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে ছিল তৃতীয়া, আর তৃতীয়ার দিনই আমরা বেরিয়ে পড়েছি কল্যাণীতে যাব। এদের বায়না হলো, আর বেশিরভাগ আমার ছেলের বায়নাটা বেশি হয়। আমি বলেছিলাম পরে যাব, ওর তর্স হয়েছে না। আর এখান থেকে পেয়ারা নিলাম, পেয়ারাটা খেতে বেশ ভালো ছিল। ওর কথায় বৃষ্টি হবে, আর তুমি প্রতি বছর ওই যে সকালবেলা নিয়ে যাও আমাকে, আর আমি তো লাইটিং দেখতে পারি না, আমি 10টা-11টার দিকে নিয়ে যাই। কেন বলো তো, দুপুরে ঘুরে আসি, আর বাড়ি এসে দিব্যি স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু শান্তিতে হয়ে যায়। কিন্তু ও বলছে না, এবার আমি একটু লাইটিং দেখব, তার জন্য তোমাকে এবার তাড়াতাড়ি যেতে হবে। তো যার জন্য বৃষ্টি হবে, দরকার নেই, আজকেই চলো। তো তৃতীয়ার দিনই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে মিস্ত্রিও কাজে এসেছিল না। আর তারপরে দেখতে পাচ্ছ কল্যাণীতে চলে এসেছি ITI মোড়ে, আর দেখা যাচ্ছে চূড়াটা এখন। আর এই সেই মণ্ডপ, যার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে এতটা ভিড় করে, এতটা ভিড় করে। আর সবার মনের ইচ্ছা যে কল্যাণীতে আসবো না এবার দুর্গাপুজোতে। বিগত 2-3 বছর ধরে আসা হয়, তার আগে কিন্তু আসতাম না। আর তবে কি বলো তো, ওই ব্রুজ খালিফা যে বছর হয়েছিল, তখন থেকে কিন্তু কল্যাণী সবার মুখে একটু বেশি মানে নাম ডাকটা উঠেছে। তার আগে কিন্তু মানুষ যেমন কলকাতা যায়, কল্যাণী যায়, তেমনই বোধহয় যেত। কিন্তু 2-3 বছর ধরে এমন হয়েছে যে প্রতিটা বাড়ির ছোট বাচ্চাও বলবে আগে কল্যাণীতে চলো। তো বায়না হয়, তখন না এলেও ভালো লাগে না, কারণ পুজোর 5টা দিন মানেই ঘোরা। চলো আজকে এইদিকে, কালকে ওইদিকে। তো বৃষ্টির জন্য আরও তাড়াতাড়ি এবার চলে আসলাম। তবে বেশ ভালো করেছি। কি বলো তো, প্রতি বছর কী হয় বলো তো, ধাক্কা মেরে বের করে দেয়, কিচ্ছু ঠিকমতো শেয়ার করতে পারি না, দেখতে পারি না। তবে এবছর দেখলাম পুলিশগুলোও কিছু বলছে না, কারণ সবে শুরু, এদের মুডটা ঠিক আছে। যখন লাস্টের দিকে হবে না, এরাও মানে সেই ডিউটি দিতে দিতে পাগল হয়ে যায়, আর দাঁড়াতে দেয় না, আর ভিড়ও প্রচণ্ড হয়। তবে এখানে দেখতে পাচ্ছ সুন্দর কাজ করেছে, যেমন প্যারিসের বিটের কাজ হয় আমাদের ঘরে, তেমন প্যারিসের বিট দিয়ে করা। তারপরে চামচ আছে, পাটকাঠি আছে, খুব সুন্দর করে হাতের কাজগুলো করেছে। আর সবথেকে বড় কথা, নজর কাড়া, মায়ের প্রতিমার গায়ে এত সোনার গয়না, এটাই বেশ নজর কাড়া। আর এই গয়না দেখাটা বেশিক্ষণ ভালো করে দেখাও যায় না, কারণ ওখানে দাঁড়াতে দেয় না। যাই হোক, অনেক কষ্টে তোমাদের সাথে একটু ফটো ভিডিও শেয়ার করার জন্য করা হয়েছে। আর এখান থেকে খেয়ে নিচ্ছে আইসক্রিম, আর মনা একটা ওই খেলনা নিল। তারপরে দেখছিলাম একটু কানের। আর কি বলতো, এই আইসক্রিমটা না এখানে আসলেই খাওয়া হয়। আর তাছাড়া এবার আমাদের এখানেও দুর্গাপুজোতে পাওয়া যায় এখন, তো ওখান থেকেও খাই, যখন এই মেলাঘাটের সময় খাওয়া যায়, তাছাড়া তো আর দেখা যায় না। আর এখানে দেখতে পাচ্ছ এই কানেরগুলো কিন্তু বেশ কম দাম, যেমন 30 টাকা করে বলছিল, তো নিলাম। আর এই আইসক্রিমটা নিয়ে আমি বোকা হয়ে গেছি। ছোটোবেলা নারকেল আইসক্রিম পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসতো, জানি না তোমরা খেয়েছো কি না, আমি কিন্তু খেয়েছি। সেই আইসক্রিমটাকে ভীষণ মিস করি, যতই নামি দামি কোম্পানি আইসক্রিম খাও। কিন্তু এটা বিচ্ছিরি ছিল, আমি খাবার নষ্ট করি না, লাস্টে ফেলে দিলাম। তারপর এখানে চলে আসলাম পেট পুজো করতে। তো এখন মানে সন্ধেবেলা তেমন খিদে ছিল না যে খেতে হবে পুরো খাবার, একটা স্টার্টার আর একটু স্যুপ টুপ খেলেও হয়ে যেত। কিন্তু ওরা বললো না, চলো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তা বললাম চলো ঠিক আছে, বাচ্চাদের বায়না হলো। তো এখানে তারপরে একটু আমরা অপেক্ষা করছি, আর তারপরে মেনু কার্ডটা দিল। এবার আমি ওকে বললাম তুই কি খাবি বল। তো এ দেখছে, ভাবছে কি নেব। তারপর চিকেন একটা, আর রুটি নেবে একটা, রুটি একটা। কি ছিল, কড়াই চিকেন, আর ছিল পোলাও, আর 2টো রুটি, 2টো না, একটা রুটি 2 পিস করে ভাগ করা ছিল। তো সেটাই খাওয়া হলো। আর তারপরে এটা খেতে না, ক্রিসপি চিকেনটা খেতে দারুণ ছিল, সত্যি দারুণ ছিল, আমার বেশ ভালো লেগেছে। তো আমি বললাম বাড়িতে গিয়ে আমি ট্রাই করবো এই রেসিপিটা আমি করতে পারি কি না। তারপরে এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া তো ওরকমই। তো আমি বললাম এখানে কিন্তু শেষ করতে হবে, বাড়িতে যেমন তুমি খাবার ফেলে দাও, এখানে কিন্তু পয়সা দিয়ে কেনা, এখানে কিন্তু ফেলা যাবে না, পুরো খাওয়া শেষ করো আর তারপরে বাড়ি চলো। তো মানে খাবারগুলো যে অনেক বেশি ছিল তা না, তো খাবার মোটামুটি সমস্ত খাবার কমপ্লিট করা হয়েছে আস্তে আস্তে। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর খাওয়ার ভিডিও করছি দেখতে পাচ্ছ। তারপরে এই যে হয় না, এই যে
মৌরি আর সে মোটা দানার চিনি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ এটা ঠিক মন্দিরের মানে মণ্ডপের অপোজিটে। তারপরে নিয়ে নিলাম টুকটুকি, আর টুকটুকির থেকে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তখন আসতে গিয়ে এই ব্যাগ দেখে, কম দামের ব্যাগ ছিল, 100 টাকার ব্যাগ দেখে ভালো লাগলো। ভাবলাম চলো, এমনি সময় তো এই ব্যাগ ব্যবহার করা হয় না, তবে পুজোর সময় কাজে আসে। তারপর এই ঠাকুমার এই খেলনা বিক্রি করছে, এটাও ভালো লাগলো। ভাবলাম একটা কিছু নিই, ততক্ষণে আমাদের ট্রেন চলে আসবে বলে আর দাঁড়ানো হয়নি। আর এখানে এসে তারপর ওই ট্রেনটা লালগোলা ছিল, দাঁড়াবে না বাতকুলাতে, তো লালগোলাতে যাইনি। তারপর আবার লোকালের জন্য অপেক্ষা করলাম, ততক্ষণে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি চলে আসলো, কী আর করা যাবে, ট্রেনে উঠে তবে জায়গা পেয়েছি, যাওয়ার সময় একটু জায়গা পেয়েছি, আসার সময়। তারপরে কিন্তু এই যে এই কাকুর গান শুনে পাগলা হয়ে যাবে মানুষ, সে আর কি বলবো, কি লেভেলের গান গাইছিল। এটা দেখতে দেখতে আমাদের মানে হাসি পাচ্ছিল, জাস্ট হাসি আর হাসি থামাতে পারছিলাম না। লাস্টে কি বলবো, তো এই ছিল। তো আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো সবাই, আর শান্তিতে, খুব শান্তিতে পুজো কাটাও। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করো। সকলের পাশে আছি, সকলের সাথে আছি, সবাই মিলে এগিয়ে যেতে হবে। টাটা।